হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার, সেটি হচ্ছে মধুভাত। খুব সহজে কিভাবে বানিয়ে নিতে পারবেন এই মধুভাতের রেসিপি, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার, সেটি হচ্ছে মধুভাত। মধুভাত রান্না করার জন্য আমি এখানে বিনি চাউল নিয়ে নিয়েছি 1 কিলো, আর এখানে নিয়ে নিয়েছি 20 দানের চাউল, অথবা আমরা চিটাঙের ভাষায় বলি জ্বালা ধানের চাউল। আমরা ধান চাষ করার জন্য যে ধানটি আমরা রোপণ করি সেই ধানের চাল হচ্ছে এই 20 দান। 20 দানের চাউল, আমরা চিটাঙের ভাষায় এই চাউলটিকে জ্বালা চাউল বলি। এখানে 250 গ্রাম 20 দানের চাউল নিয়ে নিয়েছি, আর 1 কিলো বিনি ধানের চাউল নিয়ে নিয়েছি। এই চালগুলো আপনারা খুব সহজে যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন। ভাত রান্না করার জন্য এখানে আমি একটি বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চাল, বিনি চালগুলো দিয়ে দিয়েছি। মধুভাত রান্না করার সময় আপনারাও চেষ্টা করবেন বড় দেখে হাঁড়ি নেওয়ার জন্য। বড় সাইজের হাঁড়ি হলে মধুভাত রাঁধতে অনেক সুবিধা হয়। এখন দিয়ে দিচ্ছি পানি। এখনও কিন্তু আমার চুলাটা বন্ধ আছে। আমরা সাধারণত যেরকম ভাত রান্না করার জন্য পানি দিই তার চেয়ে ডবল পানি দিতে হবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। এই পর্যায়ে চুলাটি অন করে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে যে বিনি ধানের চাউলটি আমি রেখেছিলাম সেটি গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ভিজিয়ে নিতে পারবেন। আমি আগে থেকে 20 দানের চালগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। মধুভাতটি রান্না করার সময় মাঝে মাঝে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, নাহলে ভাত তলাতে লাগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মধুভাতে যদি আপনি আসল স্বাদ পেতে চান তাহলে বিনি চাল দিয়ে রান্না করতে হবে। আপনি যে কোনো চাল দিয়ে রান্না করতে পারবেন, কিন্তু বিনি চালের মতো স্বাদ হবে না। আস্তে আস্তে কিন্তু ভাত ফুটে যাচ্ছে। মধুভাতের ভাত রান্না করতে হবে আমাদের ওই যে ভাত আমরা জাউ রান্না করি ঠিক সেভাবে রান্না করতে হবে। জাউ ভাতের মতো আমাদেরকে মধুভাতের ভাতটিও রান্না করতে হবে। বারবার নেড়ে চেড়ে ভাতটিকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই পর্যায়ে আস্তে আস্তে ভাতের পানি শুকিয়ে এসছে, ভাত একদম ফুটে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছিলাম আমাদের ভাতটি রান্না করতে হবে একদম জাউ ভাতের মতো, সেই কারণে আমার আরও ভাত রান্না করতে হবে আরও 5 মিনিটের মতো। এখন আমাদের ভাত রান্না হয়ে গিয়েছে, চুলাটি বন্ধ করে দিচ্ছি। মধুভাত বানানোর জন্য 20 দানের চালটি আমি গুঁড়ো করে নিয়েছি। আমি শিলপাটাতে করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। একদম চালের গুঁড়ার মতো গুঁড়া করতে হবে। এবার গরম থাকা অবস্থায় আমি ভাতগুলোকে এরকম ঝাঁঝরি দিয়ে ভেঙে দিচ্ছি। আপনাদের কাছে যদি ডাল ঘুটনি থাকে সেটি দিয়ে করতে পারবেন। ভাতগুলো 2 ভাগ হলে হয়েছে।
ভেঙে গুঁড়া করে দিবে। আমরা পায়েস যেরকম খাই সেরকম। যতক্ষণ না ভাতগুলো দুই ভাগ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এভাবে ভেঙে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারছেন ভাতগুলো ভাঙা হয়ে গিয়েছে। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। মধুভাতের স্বাদ বৃদ্ধি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এই মেজারমেন্টে 2 বাটি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু মধুভাতটা মিষ্টি খাবার, আপনারা মিষ্টি বাড়িয়ে দিতে পারবেন। এখানে চাইলে আপনারা মধু অ্যাড করতে পারবেন। এখানে আমি মধু দিচ্ছি না, শুধু চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনি মধু দুটোটাই অ্যাড করতে পারবেন। এখানে আমি শুধু চিনি দিয়ে আজকে মধুভাতটা রান্না করব। এরপর দিয়ে দিচ্ছি যে জ্বালা চালটা আমি বেটে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব জ্বালা চাল কিন্তু একসাথে দিব না, অল্প অল্প দিয়ে নেড়ে ছেড়ে দিব। আমরা যদি কোনো রান্নার মধ্যে চালের গুঁড়া দিই সে রান্নাটি ঘন হয়ে যায়, কিন্তু মধুভাতের মধ্যে চালের গুঁড়া দিলে কিন্তু মধুভাতটা পাতলা হয়ে যাবে। এই বীজদানের চালের গুঁড়াটা কিন্তু এই মধুভাতটি তরল করতে আমাদেরকে সাহায্য করবে। আমি কিন্তু যে হাঁড়িতে ভাতটি রান্না করেছি সে হাঁড়িতে মধুভাতটি বসাচ্ছি। আপনারা চাইলে অন্য হাঁড়িতেও বসাতে পারবেন। এখন আমার মধুভাতটি অনেকটাই পাতলা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাকি যেগুলো ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিই। আমাদের মধুভাতটি কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। এটা কমপ্লিট করার জন্য আমাদেরকে আরো 8 ঘন্টা অপেক্ষা করতে হবে। এখন আমি মধুভাতটি বসিয়ে রাখবো সারা রাতের জন্য। মধুভাত রান্না করার নিয়ম হচ্ছে সন্ধ্যায় অথবা রাত্রে যেন সারা রাত ধরে বসায় রাখতে পারে, সকালে উঠে পরিবেশন করতে পারবে। এখানে আমি বড় সাইজের একটি গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে মধুভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এবারে একটি টয়াল দিয়ে আমি মুখটাকে ঢেকে দিচ্ছি সারা রাতের জন্য। এবার উপর দিয়ে কিছু মরিচের গুঁড়া রেখে দিচ্ছি যেন বিষাক্ত কিছু আক্রমণ করতে না পারে সারা রাতে। এবার আরেকটি গামলা দিয়ে ঢেকে দিচ্ছি। সারা রাতের জন্য আমি এভাবে রেখে দিব। আমরা এখন পরের দিন সকালে চলে আসলাম। এখন আমি
যে মধুভাতটা বসিয়েছিলাম সারা রাত ধরে ঢাকনা দিয়ে এভাবে রেখেছিলাম। এখন খুলে দেখাচ্ছি। আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মাটা যখনই মধুভাত বসাতো এইভাবে উপরে মরিচ দিয়ে রাখতো, সে কারণে আমি মরিচ দিয়ে রেখেছি যেন বিষাক্ত কিছু আক্রমণ করতে না পারে। আমি আবারও নেড়ে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন মধুভাতটা কতটাই পাতলা হয়েছে। আমাদের মধুভাত হয়ে গিয়েছে। আপনারা চাইলে ভাতটি শক্ত করে রান্না করে দুধও দিতে পারবেন। আমাদের চট্টগ্রামে আমরা সবাই এই মধুভাতটি কিন্তু শীত এবং বর্ষাকালে বানিয়ে থাকি। এই মধুভাতটি কিন্তু শরীরের জন্য অনেক উপকারিতা দেয়। মধুভাতের জন্য আমি এখানে 2 রকমের নারকেল কুচি করে নিয়েছি, 2 রকম করে। মধুভাতে কিন্তু নারকেল অবশ্যই দিতে হবে, এটি কিন্তু কিছুতেই স্কিপ করা যাবে না। মধুভাতের মধ্যে যত বেশি নারকেল দিবেন তত বেশি স্বাদ লাগে খেতে। এখন পরিবেশনের পালা। আমি উপর দিয়ে কিছু নারকেল ছড়িয়ে দিচ্ছি। এখন হয়ে গিয়েছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। খেতে কিন্তু অনেক মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।